দুটি ছবি পাশাপাশি দেখছেন, একদিকে হলদিয়া বিভিন্ন এলাকা বিভিন্ন ওয়ার্ড পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে, একই ছবি পটাশপুর, সেখানেও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। পটাশপুর এবং ভগবানপুরের ত্রাণ শিবির ঘুরে দেখলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর এবার দেখছেন আসানসোলের ছবি, যেখানে আজকে সিভিল ডিফেন্সকে নামতে হয়েছে। 29 নম্বর ওয়ার্ড, সেখান থেকে মহিলা, শিশু, বয়স্কদের উদ্ধার করলো সিভিল ডিফেন্স। हम लोग हैं, बेटों को निकाल रात को 9 बजे निकल जाते हैं। आपका बच्चा है ना, बहुत रिस्की बात है। पानी भी नहीं आता, बिजली नहीं है, पानी नहीं है, ये छोटा बच्चा आया है। এবার বাঁকুড়ার ছবি দেখুন, টানা বৃষ্টিতে ফুসছে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী, জলের তলায় চলে গেছে মানকানালি সেতু। ছবিটা একবার দেখুন কিভাবে নদী পুরোপুরি ফুসছে। গতকাল রাতে সেতু পারাপারের সময় জলের তলে ভেসে যায় একটি ডাম্পার, বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন চালক এবং খালাসি। এই ডাম্পারটি পুরোপুরি উল্টে গিয়েছে, এখনো পর্যন্ত ডাম্পারটির কোনো হদিশ মেলেনি। সেতু নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন, কোনো প্রকারের ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। হলদিয়ার জল যন্ত্রণা যে কতটা বিভীষিকাময় তা কিন্তু এই সমস্ত এলাকাগুলোতে এলেই বোঝা যায়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হলদিয়া পুরসভার ক্ষুদিরাম নগরের শ্রাবণী ব্লকে, এবং আশপাশের যে বাড়িগুলো সেই বাড়িগুলো কিন্তু কার্যত তালাবন্ধ হয়ে রয়েছে, এখানে কোনো মানুষজন নেই। ক্যামেরা পার্সন মানুষকে দেখাতে বলবো, এই যে বাড়ি সেই বাড়ির ভেতরেও কিন্তু এরকমভাবে জল ঢুকে গিয়েছে, এবং শুধুমাত্র এই রকম যে দোতলা তিনতলা বাড়ি নয়, ছোট ছোট যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতেও কিন্তু একই রকম ভাবে জল জমে গিয়েছে। বাড়িতে তো জল ঢুকে গিয়েছে, কি অবস্থার মধ্যে থাকতে হচ্ছে? খুব কষ্টের মধ্যে থাকতে হচ্ছে, বয়স্ক মানুষরা খুব অসুবিধার মধ্যে, খাওয়া দাওয়ার খুব সমস্যা। বাড়ির যে মধ্যে সেই মধ্যে যেরকম ভাবে জল ঢুকে গিয়েছে, এবং শুধুমাত্র এই যে বাড়ির যে সামনেটা অংশ সেটা নয়, একেবারে যারা যেখানে ঘুমানো হয় অর্থাৎ সেই যে রুমগুলো রয়েছে সেখানেও কিন্তু এরকম ভাবে জল ঢুকে গিয়েছে, এবং বেশ কয়েকদিন ধরে কিন্তু এরকম ভাবে জল যন্ত্রণাতে ভোগ করতে হচ্ছে। ফলে বাড়ির যে সমস্ত আসবাবপত্র সেগুলো তো নষ্ট হচ্ছেই, বাড়িতে যে সমস্ত খাদ্য সামগ্রী মজুত করা ছিল সেগুলোও কিন্তু কার্যত এই যে জমা জল তার ফলে কিন্তু নষ্ট হচ্ছে। পানীয় জলের সমস্যা রয়েছে, কেননা পাম্প থেকে সেরকম ভাবে জল তারা তুলতে পারছে না, কোন রকমের দূর থেকে তাদেরকে জল নিয়ে আসতে হচ্ছে। এই তক্তপোষ ডুবে গেলে একটু উঁচু করে জিনিসপত্র সব নষ্ট হচ্ছে। হ্যাঁ, ডুবে গেছে জলে। খাওয়ার জলটা, খাওয়ার জল ওই আনছে। কিভাবে পাচ্ছেন খাওয়ার জলটা? খাওয়ার জল ওই প্রত্যেক দিন পাচ্ছে না, এক ডাব্বা করে আনছে কোথা থেকে খুঁজে খুঁজে। এই যে দুর্বিষহ অবস্থা, সেই অবস্থার মধ্যে কিন্তু কার্যত তাদেরকে দিন কাটাতে হচ্ছে। তারা চাইছেন কবে এই জল যন্ত্রণা থেকে তারা মুক্তি পান। হলদিয়া থেকে ক্যামেরায় মানস জানার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। 3 দিন ধরে এভাবেই জলমগ্ন হয়ে রয়েছে হলদিয়ার একটা বিস্তীর্ণ এলাকা। ছবিটা একবার দেখুন, বাড়ির ভেতরে জল ঢুকে গিয়েছে, খাবার ঘরে জল ঢুকে গিয়েছে, রাস্তায় বাইক নিয়ে বেরিয়েছেন, সেই বাইক জলমগ্ন হওয়ায় একেবারে বাইক পর্যন্ত খারাপ হয়ে গিয়েছে, কোনো মতে ঠেলে ঠেলে এগোতে হচ্ছে। ছবিটা একবার দেখুন, নাজেহাল অবস্থা। স্থানীয় বিধায়ক কি বলছেন দেখুন। 4 বছর হলদিয়া পৌর নির্বাচন হয়নি, কোনো পৌর প্রতিনিধি নেই। পৌর প্রতিনিধি থাকলে তার যে যার ওয়ার্ডে তারা ড্রেন, খাল সেগুলো টাইমে টাইমে সংস্কার হতো। যেহেতু 4 বছর নির্বাচন হয়নি, সেহেতু খালগুলো সব চোকড হয়ে গেছে। এর জন্য প্রথম যেটা যদি কাউকে দোষারোপ করতে হয় পূর্ববর্তী সরকার, তারা কেন 4 বছর পৌর নির্বাচন করেনি তার কৈফিয়ত হলদিয়ার জনগণকে দিতে হবে। আজকে হলদিয়ার জনগণের এই দুর্দশা কেন? পূর্ববর্তী সরকার কেন 4 বছর পৌর নির্বাচন করেনি তার কৈফিয়ত আগে দিক। আর এর জন্যই আজকে আমাদের হলদিয়াবাসীকে নাকাল চিকাল করতে হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.